আগ্রাসী, সাহসী নাকি বিধ্বংসী? তানজিম সাকিবকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? বিরাট কোহলিকে আউট করে বুনো উদযাপন, একটা বল পরেই বিশ্বসেরা টি-20 ব্যাটসম্যান সূর্যকুমার যাদবকে প্যাভিলিয়নের পথ দেখানো, এমন পেসারের খোঁজেই তো ছিল বাংলাদেশ। এর আগে নেপালের বিরুদ্ধে বাংলাদেশের মান বাঁচিয়েছেন তিনি। সে ম্যাচেও ছিল আগ্রাসন। নেপালের বিরুদ্ধে আগ্রাসী তানজিম সাকিবকে অনেকেই কটাক্ষ করে বলেছিলেন, পারলে রোহিত কোহলিদের বিরুদ্ধে আগ্রাসন দেখাক। সাকিব সত্যি দেখালেন। কোহলিকে বোল্ড করে সাকিবের উদযাপনটা বলে দিচ্ছিল মাঠের খেলায় তিনি কাউকে পরোয়া করেন না। এর আগে দক্ষিণ আফ্রিকার টপ অর্ডারও তিনি একাই ধসিয়ে দিয়েছিলেন। ব্যাটসম্যানদের জবাবের পাল্টা জবাব দিতে পারার যে গুণটা তানজিম সাকিব রপ্ত করেছেন তা খুব কম পেসারেরই রয়েছে। হালকা পাতলা শরীর তানজিম সাকিবের, তেমন দীর্ঘদেহীও নন, উচ্চতা 5 ফুট 8 ইঞ্চি। তাসকিন, শরীফুল, ইবাদতদের মতো দীর্ঘদেহী পেসারদের ভিড়ে তাকে খুঁজে পাওয়াই কঠিন। তবে আগ্রাসী মনোভাবের জন্য, প্রতিনিয়ত লড়াই করার মানসিকতার জন্য তানজিম সাকিব সবার চেয়ে এগিয়ে। 2023 সালের সেপ্টেম্বরে এশিয়া কাপে ভারতের বিপক্ষে অভিষেক হয় সাকিবের। অভিষেক ম্যাচে নিয়েছিলেন 2 উইকেট। ইনিংসের দ্বিতীয় বলে রোহিত শর্মাকে ফিরিয়েছিলেন 0 রানে। পরে তিলক ভার্মাকেও করেন বোল্ড। ম্যাচটাও জিতেছিল বাংলাদেশ। এরপর নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো নিউজিল্যান্ডকে ওয়ানডে ম্যাচে হারিয়ে ইতিহাস করে বাংলাদেশ। আর এই ইতিহাসের নায়ক হন তানজিম হাসান সাকিব। তানজিম সাকিব 2020 সালের আইসিসি অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী দলের সদস্য। ইমার্জিং এশিয়া কাপ এবং ঢাকা প্রিমিয়ার লিগে চমৎকার পারফরমেন্স করার কারণে এশিয়া কাপে জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছে তার। তানজিম হাসান সাকিব বেড়ে উঠেছেন সিলেটের বালাগঞ্জ উপজেলার তিলকচাঁদপুর গ্রামে। ছোট থেকেই ক্রিকেটের প্রতি তার অগাধ আকর্ষণ। মূলত পাড়ায় বড়দের সাথে ক্রিকেট খেলার মাধ্যমে ক্রিকেটে সাকিবের হাতেখড়ি হয়। পড়াশোনায় সাকিব ছোট থেকেই ভালো। তিনি 5ম শ্রেণীতে থাকাকালীন আদিত্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিইসি পরীক্ষায় ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছিলেন। কিন্তু একটা সময় পরিবারের অমতে ক্রিকেটের সঙ্গে জড়িয়ে যান তানজিম। বাবা চাইতেন সাকিব পড়াশোনা করুক, কিন্তু ছোট থেকেই ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখা ছেলেকে ক্রিকেট থেকে দূরে রাখা যায়নি। স্কুল জীবনে সুযোগ পেলেই সাকিব খেলতে চলে যেতেন, এমনকি পালিয়ে হলেও। বালাগঞ্জ সরকারি ডিএন মডেল উচ্চ বিদ্যালয়ে 8ম শ্রেণীতে পড়াশোনা করার সময় সাকিব জানতে পারেন অনূর্ধ্ব-13 ক্রিকেট দলের জন্য মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে বাছাই চলছে। এরপর ক্রিকেট প্রেমী সাকিব মাত্র একদিনের ব্যবধানে মৌলভীবাজার ছুটে যান এবং নির্বাচকদের তার বোলিং নৈপুণ্য দেখান। সেখানে তার দক্ষতা দেখে নির্বাচকরা তাকে বাছাই করে নেন। সুযোগ পেয়ে মৌলভীবাজার থেকে চলে আসেন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। চট্টগ্রামে গিয়ে 3 মাসের বোলিং প্র্যাকটিসে অংশ নেন তানজিম। তারপর যোগ দেন বিকেএসপিতে। বিকেএসপিতে থাকা অবস্থায় সাকিব বাংলাদেশ অনূর্ধ্ব-17 দলের হয়ে 2016 সালে ভারতে সিরিজ খেলতে যান। পরবর্তীতে অনূর্ধ্ব-19 দলের হয়ে 2019 সালে ইংল্যান্ড ও শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজ খেলতে যান। সর্বশেষ অনূর্ধ্ব-19 যুব বিশ্বকাপে বাংলাদেশের হয়ে শিরোপা অর্জনের অনন্য কীর্তি করেছেন তিনি। পেসার হলেও তার প্রিয় খেলোয়াড় মহেন্দ্র সিং ধোনি ও মুশফিকুর রহিম। 2 উইকেট কিপার ব্যাটসম্যানের পরিশ্রমে মুগ্ধ জাতীয় দলের এই পেস বোলিং অলরাউন্ডার। তাদের মতো পরিশ্রম করে জাতীয় দলে দীর্ঘদিন খেলার স্বপ্ন দেখেন সাকিব। 2023 সালের এশিয়া কাপে জাতীয় দলের হয়ে অভিষেক ম্যাচেই তানজিম সাকিবের পারফরমেন্সে সবাই মুগ্ধ হয়েছিল। কিন্তু সেই মুগ্ধতার রেশ না কাটতেই কিছু ফেসবুক পোস্টের কারণে সাকিব আলোচনার সমালোচনার মুখে পড়েন। তবে এমন অবস্থায় তিনি সতীর্থ ও বন্ধু মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরীকে পাশে পেয়েছিলেন। ফেসবুকে নিজের আইডি থেকে করা এক পোস্টে মৃত্যুঞ্জয় সাকিবের সমর্থনে বিস্তারিত লিখেছিলেন। মূলত বয়সভিত্তিক দল থেকে একই সাথে ক্রিকেট খেলে আসছেন তানজিম এবং মৃত্যুঞ্জয়। এখনো বছর গড়ায়নি, সেই তানজিম সাকিব অর্জন করে নিয়েছেন কোটি দর্শকের আস্থা ও ভালোবাসা। মাঠের বাইরে শান্ত, মাঠে নামলেই খ্যাপাটে। তানজিম সাকিব এখন আক্রমণাত্মক বোলিংয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর।